স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। আমরা দেখলাম যে একই এপিক নাম্বারে দুজনের নাম থাকলে একটা ভুয়ো ভোটার কেউ হতে পারে আশঙ্কা তৈরি হয়েছিল, তবে সেই আশঙ্কা বা সেই ধোঁয়াশা কিন্তু স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন। এরপরে আপনাদের পদক্ষেপ কি হবে, আপনারা এই বিষয় নিয়ে আর কি কি স্টেপ নিতে চলেছেন? এখন সবথেকে আগে বলি কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে অভিযোগ করলেন কি এই যে একই এপিকে দুজন ভোটার আর একজন বেঙ্গল থেকে আর গুজরাট কিংবা পাঞ্জাব না হরিয়ানা কোর্ট থেকে আরেকজনকে ভোটার নিয়ে বিজেপি নিয়ে আসছে আর বেঙ্গলের ভোটার বাদ পড়ে যাবে, এটা একেবারে উনি মিথ্যা কথা বলেছেন, একেবারে মিথ্যা কথা। যদি কেন একটা বিধানসভা নির্বাচনে শুধু ওই রাজ্যের লোক ভোট দিতে পারে, যদি আমার অ্যাড্রেস অন্য রাজ্যে হয় আমি ভোট দিতে পারি না, এটা তো সবাই জানে, এটা লোকসভায় হতে পারে। আর উনি যে এইসব কথা বললেন, ইলেকশন কমিশন তো সেই দিনই বলে দিয়েছিল আর এবার ক্ল্যারিফাই করে দিয়েছেন। আরেকটা জিনিস, উনি নেতাজি স্টেডিয়াম থেকে কি বললেন, যে সব নাম বললেন একই জেলার আর একই ধর্মের নাম বললেন, মানে উনি কি বলতে চাইছেন? অ্যাকচুয়ালি তো সব তো ডুপ্লিকেট ভোটার তো তৃণমূল তৈরি করছে, আমরা তো কতবার অবজেকশন দিয়েছি, আর উনি বলছেন এই আরো এসব করছে। তো এই আরো তো মাননীয় আপনার অধীনে, তো রাজ্য সরকারের কর্মচারী, ইলেকশন কমিশনের অধীনে না, তো আপনি তো জানেন কেন, আপনি তো ওদের বেতন দেন, আপনি তো ওদের ভাগ্য বিধাতা, আপনি ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? শিশির বাবু, একটা ছোট্ট প্রশ্ন আমি করছি আপনাকে, যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য সামনে রাখার পর তৃণমূলের একের পর এক ছোট বড় নেতারা সক্রিয়তা দেখাচ্ছে। ফিরহাদ হাকিম তিনি বলছেন যে আমার এলাকাতেও কয়েকজন এইভাবে রয়েছে ভুয়ো ভোটার, তাহলে তার যে মূল্যায়নটা কিসের ভিত্তিতে হচ্ছে? আমরা দিয়েছি ইলেকশন কমিশনকে পুরো রাজ্যে 17 লক্ষ ডুপ্লিকেট ভোটার আছে, 17 লক্ষ, আমরা এক একটা বুথ ধরে ধরে দিয়েছি। তো আমরাও তো বলছি, তো এটা যদি কোন তৃণমূল নেতা কিংবা ফিরহাদ হাকিম সাহেব যদি বলেন, তাহলে যদি ভুয়ো থাকে, ডুপ্লিকেট থাকে, ওদের নাম কাটা, তারপর একটা পদ্ধতি আছে। পুরো এই করেছেন তো আপনি, আর কেন আমরা যখন ধরে এক একটা নাম দিলাম এখন এটা অন্য সুর গাইছে। আরে যদি সত্যি আপনি বলছেন ভুয়ো, তো আপনি কাটুন, আর যখন এটা ধরবেন ওই জেলার ডিএম, এডিএম, বিডিও এরাই তো ইলেকশন অফিসার, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। মুখ্যমন্ত্রী একদিকে তো ইআরও কে দোষ দিচ্ছেন, দোষারোপ করছেন, তাহলে ব্যবস্থা দিচ্ছেন না কেন? বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম শিশির বাজোরিয়া বিজেপি নেতার সঙ্গে। রাজ্যের জেলায় জেলায় ভুতুড়ে ভোটার আর এবার ভুয়ো ভোটার ইস্যুতে বিবৃতি জারি করল নির্বাচন কমিশন। এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য তিনি কি বলছেন, তার কি প্রতিক্রিয়া এই বিষয়ে শুনে। আইনে, ভারতের গণতন্ত্রে এই জিনিস আছে বলে আমি জানি না। যিনি নির্বাচন কমিশনার হয়েছেন তিনি ঘোষিত পারলে প্রকাশ্য বিজেপির লোক, এবং তারা দিল্লিতে, মহারাষ্ট্রে সর্বত্র যেভাবে ভুতুড়ে ভোটার বাড়িয়ে ভোটে জেতার চেষ্টা করেছে, তাকে জাস্টিফাই করার জন্য এখন যা খুশি তাই বলতে পারেন। দুটো আলাদা রাজ্যে, দুটো আলাদা কেন্দ্রে একই লোক এপিক ভোটার হয়ে থাকতে পারে, একই এপিক নাম্বার নিয়ে হতে পারে কখনো? সুতরাং যা বলছেন এর মধ্যে আসলে বিজেপির দুর্নীতিকে, ভোট ব্যবস্থাকে কলুষিত করার চক্রান্তকে জাস্টিফাই করার একটা প্রচ্ছন্ন ইঙ্গিত দেখতে পাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।